চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, কমছে না হামের সংক্রমণও। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ 20টি পাওয়ার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম চালাচ্ছে। এদিকে সিটি কর্পোরেশন বলছে, অপরিচ্ছন্ন পরিবেশ এবং যত্রতত্র আবর্জনা ফেলার কারণে মশার বংশ বিস্তার বাড়ছে। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু রোগী। চট্টগ্রাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন আক্রান্তরা। সবচেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে। জ্বর হলেই ডেঙ্গু আছে কিনা এটা শনাক্ত করার জন্য নিকটস্থ হাসপাতালে যাওয়া, আর হচ্ছে আশেপাশের যে পরিবেশ, বিশেষ করে জলাবদ্ধতা, ওগুলো ইয়ে করা এবং স্প্রে করা। ডেঙ্গু নিয়ন্ত্রণে 20টি ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতাকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। প্রত্যেকটি বাজারে আমাদের ডেঙ্গু কণা করা হয়েছে, ডেঙ্গুর জন্য আলাদা কিটগুলো দেওয়া হয়েছে এবং পরীক্ষাগুলো ফ্রি করার জন্য বলা হয়েছে। এবং প্রত্যেকটা হাসপাতালে, চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ, জেনারেল হাসপাতাল সহ সব জায়গায় আমরা ডেঙ্গু রোগীদেরকে ফ্রি ট্রিটমেন্ট করার জন্য আমরা অনুরোধ করেছি। সিটি কর্পোরেশন বলছে, যত্রতত্র আবর্জনা ফেলায় মশার প্রজনন বাড়ছে। তাই পরিচ্ছন্নতা বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। সচেতনতা বৃদ্ধিতে কাজ না হয় তাহলে আমরা আইন প্রয়োগে বাধ্য হব। আমাদের 10 জন ম্যাজিস্ট্রেট আছে এলাকা ভিত্তিক, আমরা তখন ম্যাজিস্ট্রেট দিয়ে শাস্তির আওতায় সকলকে নিয়ে আসার ব্যবস্থা করব। ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে হামের সংক্রমণও। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।